চলে এলাম আবার আমাদের চ্যানেলে, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব। আগের দিনে যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম অর্থাৎ সমান্তরাল সরলরেখা এবং ছেদক, সেই বিষয়টা একবার জাস্ট আগের দিনেরটা একবার ঝালাই করে নিয়ে আমরা অঙ্কে চলে যাব, যে কিভাবে অঙ্কগুলো করবো। আগের দিন তো শুধু সূত্র জানলাম যে কি কি কোণ না কোণ। আগের দিন যে কোণগুলো আলোচনা করেছিলাম সেই কোণগুলো কি কি না, বিপরীত কোণ অর্থাৎ ভার্টিক্যাল অ্যাঙ্গেল, একান্তর কোণ অল্টারনেট অ্যাঙ্গেল, অনুরূপ কোণ করসপন্ডিং অ্যাঙ্গেল, সম্মুখ বিপরীতান্ত কোণ অর্থাৎ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বা অপোজিট অ্যাঙ্গেল অ্যাট দ্য ইন্টারসেক্ট অফ টু লাইনস, অর্থাৎ দুটো লাইন যদি ছেদ করে, সমান্তরাল সরলরেখা দুটো লাইন যদি ছেদ করে কোনো একটা সরলরেখা, তখন যে সামনাসামনি কোণ উৎপন্ন তাকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা অপোজিট অ্যাঙ্গেল অ্যাট দ্য ইন্টারসেক্ট অফ টু লাইনস। যাই হোক, বিষয়টিকে আরেকবার বলে নিই একবার। বিপরীত কোণ অর্থাৎ আমরা আগের দিন বলেছিলাম, আমরা লিখছিলাম বেশি, দুটো লাইন যদি ছেদ করে পরস্পরকে, এ বি সি ডি, এটা তাহলে যে সামনাসামনি কোণ অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা বিপরীত, এই কোণটার সঙ্গে এই কোণটা বিপরীত। আগের দিন লিখে দিয়েছি, যদি মনে হয় আগের দিন ভিডিওটা দেখবে। তাহলে এইগুলোকে বলছে বিপরীত অর্থাৎ ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা অবিপরীত কোণ সর্বদাই সমান হয়, অর্থাৎ এর কোনো কন্ডিশন নাই যে সমান হবে কি হবে না, এরকম কোনো ব্যাপার নাই। একটা উপপাদ্য আছে, এইটা বলেছি, পরবর্তীতে উপপাদ্য যখন পড়াবো তখন দেখাবো। এবং আপাতত জেনে রাখো, ভার্টিক্যাল অ্যাঙ্গেল দুটো লাইন ছেদ করলেই তাদের সামনাসামনি কোণ সমান হবে, অর্থাৎ ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা বিপরীত কোণ সমান হবে। নেক্সট কি না, এইগুলো একান্তর কোণ, অনুরূপ কোণ অর্থাৎ অল্টারনেট অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেল এবং সম্মুখ বিপরীতান্ত কোণ অর্থাৎ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। সেটা কি না, দুটো লাইন আমি আগের দিন বলেছিলাম, দুটো লাইনকে যদি ছেদ করে, ছেদক টেদক নিয়ে আলোচনা করা যায়, ছেদ করলে এগুলো উৎপন্ন হবে। লাইন সমান্তরাল হোক বা না হোক, আগের দিন বলা আছে, যদি সমান্তরাল হয় তাহলেও উৎপন্ন হবে, সমান্তরাল না হলেও উৎপন্ন হবে। ঠিক আছে, এবং সেগুলো কি বলেছিলাম না, একই রকম লাইনগুলো যদি মানে যা এই দিক থেকে এদিকে গেছে, তাহলে এই দিক থেকে এদিকে গেছে, তাহলে এইটার সঙ্গে এটা কি অনুরূপ, অর্থাৎ কি না করসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক এইটা থেকে নিচে দিয়ে নেমেছে, এটা থেকে নিচে দিয়ে নেমেছে, এটার সঙ্গে এটা কি অনুরূপ। এবার আগের দিন দেখানো আছে, তাহলে অনুরূপ কোণ যেগুলো হয় সেগুলো উৎপন্ন হয়, অর্থাৎ করসপন্ডিং অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল অর্থাৎ জেড তৈরি করে, জেড, জেডের এই কোণাগুলো অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণা জেড, বা এই দিকেও হয় এই কোণের সঙ্গে এই কোণ। ঠিক আছে, জেড, এটা যদি দেখায় এই যে জেড, এই কোণের সঙ্গে এই কোণ, আর এই দিক থেকে জেড দেখো তাহলে এই কোণের সঙ্গে এই কোণ, এটা অল্টারনেট অ্যাঙ্গেল অর্থাৎ একান্তর কোণ। আর এই সামনাসামনি অর্থাৎ দুটো লাইনকে একটা ছেদক ছেদ করে, অর্থাৎ অপোজিট অ্যাঙ্গেল অ্যাট দ্য ইন্টারসেক্ট অফ টু লাইনস, অর্থাৎ দুটো লাইনকে, এখানে কিন্তু কোনো জায়গায় প্যারালাল লাইন বলেনি, এটা হচ্ছে প্যারালাল লাইন, এটা কিন্তু প্যারালাল নয়, নন প্যারালাল। অর্থাৎ প্যারালাল বা নন প্যারালাল অর্থাৎ সমান্তরাল বা সমান্তরাল না হোক, দুটো ক্ষেত্রে এগুলো উৎপন্ন হয়। যদি প্যারালাল হয় অর্থাৎ সমান্তরাল হয়, তাহলে বলেছিলাম একান্তর কোণ সমান হয়, অনুরূপ কোণ সমান হয়, আর সম্মুখ বিত্তস্ত কোণ অর্থাৎ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি হয় না, সাম অফ দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর 180 ডিগ্রি, অর্থাৎ বিপরীতান্ত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এটা আমরা বলেছিলাম। সেই সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করবো। তাহলে অঙ্কে যাচ্ছি, তাহলে তাহলে দেখো অঙ্কে যেটা আমরা যাচ্ছি সেটা কি না, একটা ফিগার দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের যে বইয়ের অঙ্ক অধ্যায় 8 তার 6 দিকে অঙ্ক। দেখা দুটো লাইন প্যারালাল দেওয়া আছে, এবি এবং সিডি। এবি এবং সিডি দুটো প্যারালাল লাইন দেওয়া আছে, তাকে ইএফ সরলরেখা জি এবং এইচ বিন্দু ছেদ করেছে, অর্থাৎ এবি অ্যান্ড সিডি আর টু প্যারালাল লাইন, ইএফ ইন্টারসেক্ট জি অ্যান্ড এইচ অ্যাট জি অ্যান্ড এইচ বলে দেওয়া আছে, এবং একটা কোণ বলে দেওয়া আছে ইজিবি, ইজিবি এই কোণটি বলে দেওয়া আছে কত ডিগ্রি, 50। দেখো মজা হচ্ছে, ইজিবি 85 দেওয়া আছে, এর সাথে বাকি সব কোণগুলো যতগুলো কোণ আছে, এটা 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 সব বার, এবং বিভিন্ন উপায়ে বার করা যায়। তুমি আগের দিন যা যা পড়েছো, অর্থাৎ বিপরীত কোণ ভার্টিক্যাল অ্যাঙ্গেল, তুমি অল্টারনেট অ্যাঙ্গেল একান্তর কোণ, অনুরূপ কোণ করসপন্ডিং অ্যাঙ্গেল, মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এই যে রুলসগুলো পড়েছিলে, অর্থাৎ প্যারালাল হলে সমান্তরাল হলে কি পড়েছিলে না, একান্তর কোণ সমান অর্থাৎ অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হয়, ভার্টিক্যাল অ্যাঙ্গেল তো অলওয়েজ সমান অর্থাৎ অলওয়েজ ইকুয়াল, অর্থাৎ কি না বিপরীত কোণ সবসময় সমান হয়, অনুরূপ কোণ অর্থাৎ করসপন্ডিং অ্যাঙ্গেল অর্থাৎ তারাও সমান হয়, ইকুয়াল হয়, আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অর্থাৎ বিপরীতান্ত কোণের সমষ্টি 180 অর্থাৎ সাম অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর 180 ডিগ্রি। এই সূত্রগুলোর সাহায্যে আমরা সব করতে কেমন, তাহলে 50। তুমি এখন বলো স্যার এই কোণটা কত, তাহলে আমি যদি বলি অ্যাঙ্গেল এ জি এইচ ইজ ইকুয়াল টু ইজিবি সমান 50, কেন পাশে তুমি লিখবে বিপ্রতীপ কোণ অর্থাৎ ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলে আমরা আগের দিন বলেছি। দেখো এই লাইনটা ছেদ করে সামনাসামনি কোণ, ভার্টিক্যাল অ্যাঙ্গেল 50।
যদি কেউ বলে যে এইটার এটা কি কোণ, দেখো ভালো করে লক্ষ্য করো, অ্যাঙ্গেল DHG তার সঙ্গে এর কি সম্পর্ক, EGB, ভালো করে লক্ষ্য করো, এও এরকম দেখতে এরকম দেখতে, তাহলে কি এটা অনুরূপ কোণ, করসপন্ডিং অ্যাঙ্গেল, অর্থাৎ এটা কি 50°। এটা কিসের জন্য হলো, অনুরূপ কোণ। আগের দিন পড়েছো যেহেতু প্যারালাল, অনুরূপ কোণ সমান, তাহলে এটা পেয়ে গেলে। আবার দেখো একে তুমি 50 পেলে, একটু আগে করলে না, এর সাথে এর কি সম্পর্ক, দেখো ওইভাবে বার করা যেত, এর সাথে এর সম্পর্ক হচ্ছে একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলেও 50 করতে পারতো। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, একটা লাইনের উপর যদি কেউ দাঁড়িয়ে থাকে, তাহলে এই কোণটার যোগফল কত হয়, 180°। এই কোণটার যোগফল কত হবে, 100। আর একটা লাইনের উপর যদি একটা কোণ দাঁড়িয়ে থাকে, তাহলে দুটো যে অ্যাঙ্গেল তৈরি হলো, সন্নিহিত কোণ তৈরি হলো, তাদের যোগফল কত, 180°। তাহলে এ যদি 50 হয়, তাহলে এ কত হবে, 180 মাইনাস 50 মানে 130। তাহলে দেখো তুমি যদি 50 পেয়েছো, তাহলে এই কোণটা কত হবে, তাহলে দেখো আমি দেখাই, অ্যাঙ্গেল AGE প্লাস অ্যাঙ্গেল EGB কত হচ্ছে, 180। এই কোণটার যোগফল 180। তাহলে অ্যাঙ্গেল AGE প্লাস 50 সমান 180। তাহলে অ্যাঙ্গেল AGE সমান 180 মাইনাস 50 সমান 130। তাহলে এ 50 পেলে, এ 130 পেয়ে গেলে। তাহলে কিসে করে পেলে না, আরেকটা রুলস আমরা জানি, এটা আমরা আগে থেকেই জানি, যেটা সরলরেখার উপর দাঁড়িয়ে থাকলে, কারণ সরলরেখা মানেই কি কোণ, 180° সরল কোণ, তাহলে 130° হলো। যখনই একে পেলে তখন এর সঙ্গে আবার অনুরূপ, তাহলে অ্যাঙ্গেল CHG সমান হচ্ছে AGE সমান 130°, কি কোণ, অনুরূপ কোণ, করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে দেখো এ 130 পেলে তো এ 130 পেলে, এ 50 পেয়েছো তো এ 50 পেয়েছো। আবার দেখো যদি তুমি বলতে স্যার এটার সাহায্যে যদি না বার করতাম, এটা যদি না বার করতাম, তাহলে কি এটা বের করা যেত না, যেত তো, কি করে যেত না, এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, যেমন বার করলাম তেমনি। আবার এটা 50 পেয়ে গেছে, মানে এদের যোগফল কত ছিল গো, আবার 180 ছিল না। এটা কি সম্পর্ক ছিল, এই সম্পর্কটা ছিল যেটা একটু আগে বললাম, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অর্থাৎ বিপরীত আন্তঃকোণ। অর্থাৎ এদের যোগফল 180, তাহলে এ 50 হলে এও 130, ওইভাবেও পাওয়া যেত। আচ্ছা, যেই পাওয়া গেল, তাহলে সেইভাবে পাওয়া গেল যেহেতু, তাহলে আবার দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে দিয়ে, এই অ্যাঙ্গেলের সঙ্গে, কেন অনুরূপ কোণ, এটাও যা হবে এটাও তাই অনুরূপ। তাহলে তুমি দেখো আবার কি লিখতে পারো, CHF, এই যে এইচ আছে এখানে, CHF সমান কি হচ্ছে, AGH কত হচ্ছে, এটার সঙ্গে এটা অনুরূপ, তাহলে এটা 50°, কেন, অনুরূপ কোণ। আবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা কি, যদি বলো বিপরীত, তাহলে বিপরীত। যদি আবার অন্যভাবে বার করে এর সঙ্গে বার করবো, তাও করতে পারো। এই কোণটা তাহলে পাবে কি করে, এর সঙ্গে পাবে, দেখো জেড তৈরি করেছে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি, একান্তর কোণ। তাহলে অ্যাঙ্গেল BGH সমান অ্যাঙ্গেল CHG সমান হচ্ছে 130°, কি কোণ, একান্তর কোণ, অর্থাৎ অল্টারনেট অ্যাঙ্গেল, তাই তো, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এ 130 পেয়ে গেলে, আবার একে 130 পেলে এ আবার কি অনুরূপ, তাহলে অ্যাঙ্গেল DHF সমান অ্যাঙ্গেল BGH সমান হচ্ছে 130°, এটা হচ্ছে আবার অনুরূপ কোণ। এবার দেখো কারো মনে হচ্ছে গোলমাল হচ্ছে, কিছুই গোলমাল না, সব রুলস গুলো জানো, তুমি যেটা অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ তুমি কি, তুমি একটা কোণ যেই ধরলে এর সাথে অনুরূপ, এর সাথে বিপরীত, এর সাথে এ হচ্ছে অনুরূপ, এর সাথে আন্তঃকোণ, এর সাথে একান্তর, এর সাথে একান্তর, এরকম করে তুমি সব অ্যাঙ্গেলগুলো পেয়ে যাবে। অর্থাৎ একটা অ্যাঙ্গেল দিলে তুমি সমস্ত অ্যাঙ্গেল পেয়ে যাবে, যদি তোমার ধারণাটা স্বচ্ছ থাকে, অর্থাৎ কোনটা একান্তর কোণ। আর তুমি যখনই একটা কোণ পাবে, তুমি ভাবতে শুরু করবে যে এইটা যদি পাই, তাহলে এইটার সাথে একে কি করে পাবো, বিপরীত। এটা যদি পাই, এটার সাথে কার সম্পর্ক আছে, এটার সাথে এইটার সম্পর্ক আছে, এইটার সম্পর্ক আছে, অনুরূপ, 50 পেলাম। একে যদি পাই, তাহলে এর সাহায্যে একে কি পাবো, আন্তঃকোণের যোগফল 180°, অর্থাৎ এদের যোগফল 180°, তাহলে 50 হলো 130। একে যদি পাই, এর সঙ্গে কার রিলেশন আছে, এর সঙ্গে এর রিলেশন আছে, একান্তর কোণ, 130 হলো 130। এ যদি 50 হয়, এ একান্তর, কারণ কোণাকুণি কোণ, তাই না। আবার যদি একে যদি পাই, একে পেলাম, একে যদি পাই একে পাবো, কারণ এ যদি 50 হয়, এ আবার 50, কেন, অনুরূপ। অর্থাৎ আমি এখন অনুরূপ করছি, তুমি সেটাকে আবার অন্য রূপ বার করতে পারো, তুমি বিপরীত করতে পারো, যে স্যার দেখুন এটা 50 পেয়েছেন, এর বিপরীত এটা, আমি হয়তো বললাম এটার সঙ্গে অনুরূপ করেছি, তুমি হয়তো বিপরীত করে করলে। অর্থাৎ এই যে চারটা জিনিস বলেছি, বিপরীত কোণ, অর্থাৎ তোমার ভার্টিক্যাল অ্যাঙ্গেল, 2 নম্বর হচ্ছে একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল, অনুরূপ কোণ, করসপন্ডিং অ্যাঙ্গেল, এবং ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এই চারটে দিয়ে সমস্ত কিছু বার করা যাবে। আমি আরো দুটো অঙ্ক দেখাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক।
তাহলে দেখো এইটা একটা খুব ভালো অঙ্ক এবং পরীক্ষা খুব আসে। তোমরা যদি পরবর্তীকালে রায় মার্টিন বা কোশ্চেন ব্যাংকগুলো খোলো তাহলে দেখবে পাতায় পাতায় অঙ্ক ছবিগুলো দেখতে হবে। ঠিক আছে, ওই একটা বেসিক দেখালাম সব রকম। এটা দেখো, একটা ছবি দিয়েছে এবি সমান্তরাল সিডি এবং অ্যাঙ্গেল পি কিউ আর জানতে চেয়েছে, এই অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে। ঠিক আছে, এবি সমান্তরাল সিডি অর্থাৎ এবি এবং সিডি প্যারালাল। প্যারালাল হলেই আমার আগের কথাগুলো সব মনে পড়ে গেল, অর্থাৎ অনুরূপ কোণ পারস্পরিক অ্যাঙ্গেল সমান, একান্তর কোণ সমান, আন্তঃকোণ সমষ্টি 180 আর বিপরীত কোণ তো সমান্তরালের ব্যাপার নেই, সমান। এইগুলো আমার মাথা মধ্যে চলে এলো, কি করে বার করবো? এইটা দেওয়া আছে, কি বার করবো? এই অঙ্কটার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে একটা অঙ্কন করতে হয়। সেটা কি না, এই যে মাঝে একটা বিন্দু আছে পি কিউ আর জানতে চাইছে, এটা পি আর সরি পি আর কিউ জানতে চাইছে, এটা কিউ। আচ্ছা, পি আর কিউ জানতে চেয়েছে, অর্থাৎ এই কোণটা দেওয়া আছে, মাঝে কোণটা জানতে চাইছে পি আর কিউ। তাহলে এই আরটা জানতে চেয়েছে, তোমাকে কি করে বার করবে? এই আর এতে একটা কি করবে না, সমান্তরাল সলেখা টেনে নেবে। কি করবে? একটা সমান্তরাল সলেখা টেনে নেবে। যখনই কার সমান্তরাল টানলে? এবি। তুই বলে স্যার সিডির হবে না? হবে তো, এবি আর সিডি তো সমান্তরাল, তাহলে এর সমান্তরাল টানা মানে এরও সমান্তরাল, মানে তিনজনের সমান্তরাল হয়ে গেল। তাহলে আমি কি করলাম, এবির সঙ্গে একটা সমান্তরাল আমি ইএফ নাম দিয়ে দিচ্ছি। কি নাম দিয়ে দিচ্ছি? ইএফ। আমি এবি সমান্তরাল ইএফ টানলাম মানে সিডির সঙ্গেও সমান্তরাল হয়ে যাবে, কারণ এবি সিডি দুজনের সমান্তরাল আছে। তাহলে যখনই আমি আর বিন্দু দিয়ে কি করলাম, আর বিন্দু দিয়ে একটা ইএফ সমান্তরাল সরলরেখা টানলাম, সঙ্গে সঙ্গে ও তিনজনেরই সমান্তরাল হয়ে গেল, দুজনের মানে এবি ইএফ সিডি তিন। যেই সমান্তরাল হয়ে গেল, দেখো তোমার চোখের সামনে সব ভাসছে, এইটা 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 মানে এই কোণটা আর এই কোণটা কি কোণ? একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল। এই যে এ পি আর এফ এরকম জেড তৈরি করেছে, তাহলে অ্যাঙ্গেল এ পি আর যা হবে অ্যাঙ্গেল এফ আর পি বা পি এফ যা লিখবে পি আর এফ, এই কোণটার এই কোণটা এ পি আর এফ কি কোণ? একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি, কারণ এই 30 মানে এও 30। তাহলে দেখো একটা লাইন যেই সমান্তরাল টেনে নিলাম, তাহলে এই যে কোণটা বার করতে দিয়েছে তার দুটো ভাগ হয়ে গেছে, এই একটা ভাগ এই একটা ভাগ, অর্থাৎ এইটা একটা ভাগ এইটা একটা ভাগ, মানে এই কোণটার এই কোণটা দুটো ভাগ হয়ে গেছে। এই একটা ভাগ এর সাথে একান্তর, এর সাথে একান্তর, অর্থাৎ ও 30 হলে এও 30। উল্টো দিকে দেখো আবার দেখো জেড তৈরি করেছে, এই দিক থেকে জেড তৈরি হয়েছে, অর্থাৎ সি কিউ আর এফ জেড তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ চোখের সামনে। তাহলে অ্যাঙ্গেল কিউ আর এফ সমানই হবে অ্যাঙ্গেল সি কিউ আর, সমান হবে কত? এ 40 মানে এও 40। কিসের জন্যে? এও সেই একই হিসাব, একান্তর কোণ, অর্থাৎ অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। তাহলে দেখো যখন এটা সমান্তরাল, যদি সমান্তরালে না টানো তাহলে অঙ্কটা করতে পারবে না। ঠিক আছে, যেই সমান্তরাল টেনে নিলাম সঙ্গে সঙ্গে এ জেড তৈরি করলো এ 30, এ জেড তৈরি করলো এ 30, একান্তর কোণ। তাহলে এ এ 40, তাহলে এই মোট কোণটা কত ডিগ্রি হয়ে গেল? অ্যাঙ্গেল পি আর কিউ সমান হচ্ছে পি আর এফ প্লাস অ্যাঙ্গেল কিউ আর এফ সমান 30 যুক্ত 40, দেখো এ 30 এ 40, তাহলে কত ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে একটা যেই সমান্তরাল টেনে নিলাম অঙ্কটা কমপ্লিট, এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাচ্ছে। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক কি চলে এলাম না, এটা হচ্ছে আমাদের 8-এর দাগের অঙ্ক, অর্থাৎ অধ্যায় 8-এর সাথে একটা করে 8 কি দেওয়া আছে? পি কিউ এবং আর এর সমান্তরাল দেওয়া আছে, ছবিতেও দেখতে পাচ্ছি। বিপি কিউ, আমি বলবো একটা একটা মার্ক করো আগে। বিপি কিউ অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি দেওয়া আছে? 40 ডিগ্রি, মার্ক করো, তাহলে তোমার চোখের সামনে ভাসবে। ছবি থেকে অনেক আনসার হয়ে যাবে, কিন্তু যে নিয়মগুলো যদি সেগুলো অ্যাপ্লাই করবো, কিন্তু ছবি অনেক কিছু বলবে আমার। আর কি দিয়েছে? বিপিআর মানে দেখো এই গোটা কোণটা দেওয়া আছে, কত ডিগ্রি দেওয়া আছে? 155 ডিগ্রি। দেখো সঙ্গে সঙ্গে তোমার মাথা বলছে এইটুকু 40, গোটাটা 155, তাহলে এইটুকু কত? 155 মাইনাস 40 মানে কত? 115 ডিগ্রি। সঙ্গে সঙ্গে যা তথ্য পাবো আমি ছবিতে করছি, তারপর লিখছি পরে, আমি ছবিতেই তোমার অনেক কিছু আনসার হয়ে যাবে। তাহলে এ 40, গোটা 155, আমি যদি এই লাইনটা একটু বাড়িয়ে দিই আরো বুঝতে সুবিধা হবে, এই লাইনটা একটু বাড়িয়ে, তাহলে বিটা একটু সরিয়ে দিই, তাহলে বুঝতে পারবে, লেখাটা বুঝতে পারবে। তাহলে এইটুকু কোণ হচ্ছে 40, এই গোটা কোণটা হচ্ছে 155, তাহলে এই 40টা বাদ দিয়ে বাকি কোণটা হচ্ছে কত? 115 ডিগ্রি, বেরিয়ে গেল একটা পদ। আর কি দেওয়া আছে? সিআরএস, একটু তথ্যগুলো লিখি। সিআরএস এই কোণটা কত ডিগ্রি? 70 ডিগ্রি, লিখে দিলাম ছবিতে সিআরএস 70 ডিগ্রি। এবার আমাকে চেয়েছি কিন্তু এই ত্রিভুজের কোণগুলো এপিআর, অর্থাৎ এইটা, এইটুকু কোণ আর এইটুকু কোণ, এই কোণগুলো আমাকে চেয়েছে, তিনটে কোণ।
কি করে বার করবো একটু মাথা খাটা। দেখো আমি যদি দুটো পেয়ে যাই অন্তত তাহলে একটা অনার্সে পেয়ে যাই, কারণ ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি কত 180। দেখো তুমি ভালো করে লক্ষ্য করো, যেহেতু এটা সমান্তরাল এ ছেদ করেছে, তাহলে এর সঙ্গে কোনটা কি হচ্ছে সেই অ্যাঙ্গেলগুলো ভাবতে শুরু করে দেবো। তাহলে দেখো এ 115 মানে এই কোণটা কত ডিগ্রি হবে? এরা দুজন কি হলো গো? পরস্পর মানে আন্তঃকোণ, অর্থাৎ অপোজিট, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। অর্থাৎ কি 155 মানে এ হবে কত? 180 মাইনাস 115, তাহলে কত ডিগ্রি? 5 5 2 2 6 65 ডিগ্রি। এই কোণটা তোমার 65 বেরিয়ে গেল। এবার দেখো এটা একটা লাইন, তাহলে এই কোণটা এই কোণটার এই কোণটার যোগফল কত? 180। এটা একটা লাইন, আর তিনটে কোণ তৈরি হয়েছে, একটা কোণ 70, একটা কোণ 65, তাহলে বাকি কোণটা বেরিয়ে যাবে, পেয়ে গেলে। ঠিক সিমিলারলি এটা একটা লাইন, তার আবার দেখো এই গোটা কোণটা তুমি জানো 155, তাহলে বাকিটা পেয়ে যাবে 180 থেকে বাদ দিয়ে। তাহলে দেখো তুমি যখন এটা পেয়ে গেলে এটা পেয়ে গেলে, তাহলে 3 নম্বর কোণটা কত? ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণটা এই কোণটা বাদ দিলে হয়ে যাবে। এবার আমি লিখে লিখে করি, যেটা বললাম সেটা লিখছি। কিরকম লিখছি না, অ্যাঙ্গেল এগুলো দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল সঙ্গে সঙ্গে কি লিখবো? আর পি কিউ। আর পি কিউ ভালো করে দেখো, আর পি কিউ মানে এই গোটা কোণটা থেকে এইটুকু বাদ। আমি একটু লিখছি 155 বিয়োগ কত 40, কত হলো 115 ডিগ্রি। তাহলে এইটা পেলে ছবি দিয়ে দেখতে পাচ্ছ। আবার দেখো এই কোণটার এই কোণটা যোগফল আমি এখানে লিখছি যে অ্যাঙ্গেল আর পি কিউ প্লাস অ্যাঙ্গেল পি আর এস সমান 180 ডিগ্রি। কেন গো? বিপরীত অন্তঃকোণের সমষ্টি, তাই তো? অন্তঃকোণের সমষ্টি, অর্থাৎ যেটা বললাম ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এর মান 155, তাহলে পি আর এস সমান 180, তাহলে অ্যাঙ্গেল পি আর এস সমান 180 বিয়োগ 155 মানে কত ডিগ্রি? 65 ডিগ্রি। তাহলে এইটা 155 পেলে এটা 65 পেলে, কেন? বিপরীত অন্তঃকোণ সমষ্টি 180 ডিগ্রি। বাহ। এরপরে দেখো এই যে লাইনটা করলে একটা লাইন, তাহলে এর তিনটে কোনো সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কি লিখবো? এপিআরসি একটি সরলরেখা, একটি সরলরেখা, এটা সরলরেখা। তাহলে এইটা যোগফল কত? 180 লিখি আমি। সিআরএস প্লাস অ্যাঙ্গেল পিআরএস, সিআরএস অ্যাঙ্গেল পিআরএস অ্যাঙ্গেল পিআরএ, অ্যাঙ্গেল পিআরএ কত ডিগ্রি? 180 ডিগ্রি। সিআরএস 70 বলে দিয়েছে, এটা একটু আগে পেয়েছি 65, এটা আমি জানি না। পিআরএ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে? 6 7 13 প্লাস অ্যাঙ্গেল পিআরএ সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পিআরএ কত? 180 মাইনাস 135 মানে কত? 45 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এবার চলেছে এই কোণটা, এটাও সে একই হিসাব। কি হিসাব? এপিবি একটা সরলরেখা, এপিবি সরলরেখা, এপিবি একটা সরলরেখা। তাহলে কি হবে? ওর তুমি বললে আগেটা যেমন এটা পেলাম, এরও যদি করো এটা হবে, কিন্তু যেহেতু এই দুটো যোগফল একসঙ্গে পেয়ে যেতে, আগের মধ্যে তিনটেই করে দিই। তাহলে অ্যাঙ্গেল এপিআর প্লাস অ্যাঙ্গেল আর পি কিউ প্লাস অ্যাঙ্গেল কি না বিপি কিউ, অ্যাঙ্গেল বিপি কিউ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এপিআরটা আমরা জানি না, আর পি কিউ কত বেরিয়েছে? একটু আগে দেখো আর পি কিউ বেরিয়ে আছে কোথায়? আর পি কিউ 115 ডিগ্রি। এর মান কত বেরিয়ে আছে? এর মান বলা আছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে এপিআর প্লাস এর যোগ করলে কত হচ্ছে? 155 সমান 180। তাহলে এপিআর সমান 180 বিয়োগ 155 মানে হচ্ছে 8 25 ডিগ্রি। তাহলে এটা পেলে কত ডিগ্রি? 25 ডিগ্রি। তাহলে দেখো তুমি এইসব সাহায্য নিয়ে এই দুটো কোণ যেই পেয়ে গেলে, তাহলে এই কোণটা কত হবে? তাহলে ত্রিভুজ এপিআর এর ভালো করে দেখো, দুটো কোণ পেয়ে গেছো। এপিআর পেয়েছো 25 ডিগ্রি, পিআরএ পেয়েছো 45 ডিগ্রি। তাহলে সঙ্গে সঙ্গে পিএআর কত হবে? 180 থেকে এই দুটো কোণের যোগ বাদ, এই দুটো কোণের যোগ বাদ, তাই তো? কেন আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে দেখো, তাহলে এই ক্যালকুলেশনটা একটু ওপরে লিখে দিচ্ছি। দেখো অ্যাঙ্গেল পিএআর সমান 180 বিয়োগ এই কোণ দুটোর মান কত? এপিআর এর মান কত? এপিআর এর মান হচ্ছে দেখো এপিআর 25 ডিগ্রি, আর পিআর এর মান কত? 45 ডিগ্রি। এই যে
PRA কত পেয়েছো 45 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 180 মাইনাস 5 কত ডিগ্রি বেরোলো 110। তাহলে দেখো এই ত্রিভুজের এইরকম হিসাব করে আমি এটা পেলাম 45, এটা পেলাম 25, এটা পেলাম 110, তাহলে তিনটে কোণের মান বেরিয়ে গেল। তাহলে দেখো এই দুটো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এটা এই চ্যাপ্টারে দুটো অঙ্ক, তিনটে অঙ্ক দেখালাম, তিনটে অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ, বাকিগুলো তোমরা এর সাহায্য নিয়ে করতে পারবে। যদি অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধু বান্ধব শেয়ার করবে, এবং যদি কিছু জানার ইচ্ছে থাকে সেটা কমেন্টসে জানাবে। ঠিক আছে, আজকে এইটুকুই।